আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আমাদের আজকের এই ভিডিওতে আপনারা অরিজিনাল বিএসআরএম স্কোয়ার বার 12 মিলি এবং কি 10 মিলি চিনার উপায়টা জানতে পারবেন এবং কি দেখতে পারবেন। একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের গ্রিল ওয়ার্কশপে সবচেয়ে বেশি কিন্তু উইন্ডো গ্রিল, জানালার গ্রিল, ব্যালকনির গ্রিল তৈরি করে থাকি। আর এগুলো কিন্তু আমরা আমাদের ভিডিওতে প্রায় সময় বলে থাকি, যদি ভালো ফিনিশিং চান, ভালো কোয়ালিটি চান, ভালো স্ট্রং হয় এরকম মালামাল চান, তাহলে কিন্তু অবশ্যই বিএসআরএম স্কোয়ার বার ইউজ করে কিন্তু আমরা গেট, গ্রিল এগুলো তৈরি করার কথা বলে থাকি। তো অনেক সময় আমাকে অনেক ভাই কল করে, হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নক দেন এবং কি অরিজিনাল বিএসআরএম তারা অরিজিনাল বিএসআরএম রডের ছবিটা দেখতে চান। তো সেই সুবাদে আমি কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অরিজিনাল বিএসআরএম রড দেখতে কেমন হয়, মানে রডের যে গায়ে যে লেখাটা থাকে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিএসআরএম 415, এবং কি যদি 10 mm হয় সেটা 10 লেখা থাকবে, আর 12 mm হলে 12 mm লেখা থাকবে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন যে বিএসআরএম 415 12, এটা কিন্তু লেখা। এটা হচ্ছে 12 mm স্কোয়ার বার, যেটাকে আমরা 400টা বলে থাকি, মানে 12 মিলি স্কোয়ার বার বলে থাকি। এটা হচ্ছে এটা। আর এখন যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে 10 mm, মানে এটাকে আমরা 300টা বলে থাকি। বিএসআরএম মানে এর আগে পরে, বিএসআরএম এর আগে পরে যদি কোনো একটা এবিসিডি অক্ষর থাকে, তার মানে হচ্ছে ওইটা ওই কোম্পানি, অন্য কোম্পানি, ওটা বিএসআরএম কোম্পানি না। বিএসআরএম স্কোয়ার বারের ভিতরে এই লেখাগুলোর বাহিরে কিন্তু আর কোনো লেখা থাকে না। এটা হচ্ছে অরিজিনাল, যেমনটা আবার আপনাদেরকে বলে দিই, বিএসআরএম 415 এবং কি 12, তার মানে হচ্ছে এটা 12 mm স্কোয়ার বার। তো তারপরেও আপনারা যেটা খেয়াল করতে পারেন সেটা হচ্ছে যে বিএসআরএম রডের যে চার কোণা থাকে, চার কোণা কিন্তু খুবই স্মুথ থাকে, অন্যান্য রডের থেকে খুব স্মুথ থাকে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এটা খুব স্ট্রেট থাকে, মানে সোজা থাকে, সোজা থাকে, আর এটা আহ, মুচড়ানো বাঁকা থাকে না আর কি। আর আরেকটা স্ট্রং বিষয় সেটা হচ্ছে যে বিএসএম রডগুলো খুব হার্ড হয়। যেমন আমি আমার অনেক ভিডিওতে বলে থাকি যে বিএসএম রড দিয়ে কিন্তু সব ধরনের ডিজাইন করা যায় না, কারণ বিএসএম রডটা হার্ডের কারণে কিন্তু অনেক সময় ডিজাইনটা করা যায় না, যে সিএসআরএম কিংবা অন্যান্য রড মিলিয়ে কিন্তু আমরা ডিজাইনগুলো করি, এরকম বলে থাকি। তো এরকম বিষয় আর কি। তো মোট কথা সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বিএসআরএম রডগুলোর গায়ে কিন্তু এই লেখাগুলো থাকে। এই লেখার বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে আপনারা বুঝে নেবেন ওটা অন্য কোম্পানি হতে পারে, এরকম বিষয় আর কি। তারপরেও যদি আপনারা আরও কোনো ডিটেলস ইনফরমেশন জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিতে পারেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।